আরো একটা এক্সক্লুসিভ খবর ব্রেক করছি আমরা। সন্দেশখালী নোনা জলে সোনার ফসল বাগদা চিংড়ি। নেজাট, মালঞ্চ, ঘুষিঘাটায় চিংড়ির ব্যবসা ও শাহজাহানের দখলে। মাছ চাষি, ভেরি মালিক, আড়তদার, রপ্তানি ব্যবসায়ীরা রীতিমতন কোণঠাসা হয়ে পড়েন, যেমনটা অভিযোগ পাওয়া যাচ্ছে। চিংড়ির চারা বিক্রির ব্যবস্থায় আমূল বদল কেন? নোনা জলে সোনার ফসলের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া শাসক নেতারা? সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের এত অভিযোগ কেন? অভিযোগ, চিংড়ির কোটি কোটি টাকার ব্যবসায় প্রতি ধাপে শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা জড়িয়ে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগদা চিংড়ির চারা চাষ, মাছ বড় করে আড়তে বিক্রি করা, প্রত্যেকটা ধাপে নিয়ন্ত্রক ছিলেন এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। আজকে শাহজাহান বেপাত্তা হতেই একে একে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর বিভিন্ন ব্লকের গরিব মানুষরাও। বড়খানে 8,000 9,000 এরকম, আর ছোটগুলো 10-12 এরকম লিস্ট চলছে এখন। বড় বড় লোকের আছে, সব শিবু হাজরা আছে, আরও অনেক লোকের আছে। সাধারণ ভাইয়ের মানে ও শেয়ারে আছে, হয়তো শেয়ার থাকলে থাকতে পারে। অভিযোগ, শেখ শাহজাহান ভাই মালের টাকাগুলো দেবে বলে দিল না। কোম্পানির টাকা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শেখ শাহজাহান ভাই মালগুলো বেছে নিল, আমাদের টাকা দেবে প্রতিশ্রুতি দিয়ে টাকা দিল না। কত টাকা? 4,09,785 টাকা 50 পয়সা। একসঙ্গে ফ্যাক্টরিতে এজেন্সি করতে করতে আমাদের টাকাগুলো আটকে গেল। শাহজাহান ভাই লাস্টে দায়িত্ব নিল যে যা মাল আছে বিক্রি করে যে যেমন পায় পার্সেন্টেজ করে তেমন দিয়ে দেবো সবাইকে। শেখ শাহজাহানের এমন কি দাপট যে মাছের ব্যবসা তার কথা শেষ কথা? শাহজাহান ভাই আমাদের এলাকার মোটামুটি সম্মানীয় ব্যক্তি, মোটামুটি তার ওয়েট ভারী অনেক, তার উপরে আমরা কেউ কিছু বলতে পারি না, বুঝলেন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, আমরা কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু যেগুলো ঘটছে তা থেকে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। প্রথম দিন সন্দেশখালীর অনেক মানুষ বলেছিলেন শাহজাহান মানুষের পাশে দাঁড়ান, কোনো কিছুতে বিপদ আপদে টাকা দেন। আর এ তো তোলাবাজির অভিযোগ, তাহলে তোলার টাকাই কি দিতেন? এই প্রশ্ন কি উঠবে না? শুভজিৎ, দেখো, সন্দেশখালীতে গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি যে বিভিন্ন এলাকার মানুষ তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে তাদের যে জমি, সেই সমস্ত জমি জোর করে দখল করে শেখ শাহজাহান এবং তার অনুগামীরা জোর করে দখল করে কোথাও যে চুক্তির লিজ চুক্তি বাকি রেখে সেই সমস্ত জমি দখল করা হয়েছে এবং সেগুলোকে বিঘার পর বিঘা মাছের ভেরি তৈরি করা হয়েছে। এই যে জমি দখল করে ভেরি তৈরি, কারণটা কি? যেটা সন্দেশখালী স্থানীয়রা জানাচ্ছেন, কারণটা হচ্ছে যে নোনা মাটির সোনার ফসল হচ্ছে বাগদা চিংড়ি, এবং সেই চিংড়ি সহ অন্যান্য যে মাছ রয়েছে সেই সমস্ত মাছের যে ব্যবসা, তাদের কোটি কোটি টাকার রোজগার, সেই কোটি কোটি টাকার রোজগারে নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করেন শাহজাহান এবং তার অনুগামীরা। কিভাবে? যারা এলাকার ব্যবসায়ী তারা জানাচ্ছেন যে 2015-16 সাল নাগাদ শেখ শাহজাহান এই ব্যবসায় যুক্ত হন। এই ব্যবসায় যুক্ত হওয়ার পর একেবারে নদীতে যে মাছের যেটা আমরা যেটা চারা বলি, সেখানে চিংড়ির ক্ষেত্রে সেটাকে পিন বলা হয়। পিন এই দুরকমভাবে হয়। এক হয় তোমার বিদ্যাধরী যে নদী আছে, সেই নদী থেকে একদম ন্যাচারাল যে স্বাভাবিক যে পিনগুলোকে ধরা হচ্ছে সেই পিনগুলো। আবার হচ্ছে ভেরির মধ্যে বাইরে থেকে পিন এনে সেই পিনগুলোকে এনে সেই মাছগুলোকে বড় করা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। এই যে নদী থেকে যারা ধরতেন ছোট ছোট জেলে, 500 পিন ধরলে পরে 1000 পিন ধরলে 500 টাকার মতো তারা পেতেন, তারা সরাসরি ভেরি মালিককে কিন্তু বিক্রি করতে পারতেন এই পিনগুলো। কিন্তু বছর চারেক আগে একটা নতুন ব্যবস্থা চালু হয়, যেখানে বলা হয় যে জেলে যারা রয়েছে, পিন যারা ধরছে নদী থেকে, তারা কিন্তু সরাসরি শেখ শাহজাহানের মার্কেটে বিক্রি করবেন। তার কারণ হচ্ছে এই ন্যাচারাল পিনের দাম কিন্তু সবচেয়ে, চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। ফলে পিন যারা নদী থেকে পিন ধরছেন তারা দেবেন পিন মার্কেটে, পিন মার্কেট থেকে ফিশারিজে যাবে, যে ফিশারিজ যারা মালিক আছে তারা সেই পিন মার্কেট থেকে পিনগুলোকে নেবেন, অর্থাৎ চিংড়ির চারাগুলোকে নেবেন। ফিশারিজ যারা আছে সেখানে দাদন দিচ্ছেন কে? দাদন দিচ্ছেন শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। প্রত্যেকটা ধাপে শাহজাহান এবং তার অনুগামীরা মাথা গলাতেন এবং তোলাবাজি করতেন, এমনটা অভিযোগ উঠে আসছে। নজর থাকবে সৌরভ, নজর রাখো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাবো। মার্কেট, সেই মার্কেটে সব ফিশারি মালিকদেরকে মাছ দিতে হবে, এর কোনো অন্যথা হবে না। এটা বাধ্যতামূলক, না হলে তারপরের থেকে সে ফিশারিতে আর থাকতে পারবে না। ফলে ফিশারির মালিকরা সব অসংবদ্ধ, উপায় নেই, কম দামে হলেও মাছ তাকেই দিতে হবে। যারা ধরে তাদেরকে ও ডিস্টার্ব করে না,
হ্যাঁ, সেটা হচ্ছে খুব সুন্দর প্ল্যানিং। যারা ধরছে তারা ধরছে, কিন্তু যারা কিনছে ওদের কাছ থেকে তাদেরকে চাপ সৃষ্টি করে ও মাছ নিচ্ছে। এটা হচ্ছে হ্যাঁ, মার্কেটে নিয়ে আসতে, কারণ মার্কেট তো যারা ধরছে তারা আনতে পারবে না, ফলে যে ছোট ছোট ব্যবসাদার যারা কিনছে তাদেরকে বাধ্য করাচ্ছে। যেভাবে গাছ কেটে গাছের ব্যবসা হলো, তারপরে এদের দিয়ে ভেরি বানানো হলো, ভেরির ব্যবসা, ইটের ব্যবসা, অবশ্যই এটা কোটি কোটি টাকা রোজগারের একটা সহজ রাস্তা। এতগুলো জিনিস একত্রে করলে বোঝা যায় শাহজাহান কার পৃষ্ঠপোষকতায়, কার মাথায় হাত আছে এবং কী জন্য ওপরে উঠলেন। রাজ্যে আটকে থাকা রেল প্রকল্প নিয়ে সংঘাত অব্যাহত। কলকাতায় এসে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রেলমন্ত্রী। বরাদ্দ বাড়িয়ে 13,800 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, দাবি অশ্বিনী বৈষ্ণবের। প্রাক্তন রেলমন্ত্রী মমতাকে বরাদ্দ কটাক্ষ অশ্বিনী বৈষ্ণবের। আটকে থাকা প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী রেল, জানিয়েছেন রেলমন্ত্রী। বাংলায় রেলের উন্নয়ন আমার আমলেই, পাল্টা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मोदी जी वेस्ट बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए 13,810 करोड़ का एलोकेशन कर रहे हैं। 98 स्टेशंस को डेवलप किया जा रहा है। अमृत स्टेशन में, वर्ल्ड क्लास स्टेशंस में काम बहुत तेज़ी से चल रहा है। स्टेशन पे काम तेज़ी से चले और रेलवे लाइन में अगर सपोर्ट मिल जाए स्टेट का, तो वो काम भी तेज़ी से होगा। একটা ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেলে ইঁদুর দেখা যাচ্ছে, আর এখন যে চাদরটা দিচ্ছে শুতে, সেই চাদরটাতে যে কেউ পটি করে রেখে দিচ্ছে সেটা কিন্তু দেখছে না। আমি পটি কথাটা উইথড্র করলাম। কি করেছো? কোথায় কি করেছো? কি দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া, আমার টাকা দেওয়া, তোমাদের একটাও করা নয়। তুমি উদ্বোধন করছো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তো 11-র আগে রেলমন্ত্রী ছিলেন, বিভিন্ন ধাপে ছিলেন রেলমন্ত্রী, কিন্তু হঠাৎ করে আজকে 24-এর ইলেকশনের আগে রেল কেন্দ্রিক চর্চা কেন? দেখো, রেল কেন্দ্রিক চর্চা শুরু হলো কিন্তু বাজেট হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন সরাসরি রাজ্যে আটকে থাকা রেল প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন। অর্থাৎ রাজ্যে যে প্রায় 61টি প্রকল্প শুধুমাত্র জমি জটিলতার কারণে আটকে রয়েছে এবং রাজ্যের কোনো সদিচ্ছা নেই, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে রেলমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। আর তাতেই প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি এই ব্যাপারে যথেষ্ট ক্ষুব্ধ। কেন? তার দলের তরফে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস রেলের জন্য জমি দেওয়ার ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং জমিও দেওয়া হয়েছে, কিন্তু রেল প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারছে না, কারণ তারা ঠিকমতো পরিকল্পনা করতে পারছে না যা মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করতো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের যুক্তি তত্ত্ব সাজাতে ব্যস্ত, তখন অশ্বিনী বৈষ্ণব কিন্তু বারবার একটা কথাই বলছেন। আগের দিন সাংবাদিক বৈঠকে বলেছেন এবং গতকাল কলকাতা এসে বলেছেন, রাজ্যে জমি জটিলতা না কাটলে, রাজ্যে যদি সদিচ্ছা না থাকে, তাহলে রাজ্যের জমি রেল প্রকল্প কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। 61টি প্রকল্প, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু তা বাস্তবায়ন করা যাচ্ছে না। শুধুমাত্র রাজ্য প্রশাসন কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। যৌথ সহযোগিতা দরকার, সেই সহযোগিতা মিলছে না। পুলিশ পাঠানো হচ্ছে না, যার ফলে জবরদখল উচ্ছেদ করা যাচ্ছে না। রেলের তরফে কিন্তু এই ব্যাপারে বারবার করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট পাঠানো হয়। পশ্চিমবঙ্গ সরকার রিপোর্ট দেখেছে, কিন্তু কোন রকম সেই ব্যাপারে কোনো সহযোগিতা আসেনি। আর সেই কারণে আজ রেলমন্ত্রী কিন্তু সাংবাদিক বৈঠকে শুধু না, কলকাতায় পা রেখেই কিন্তু এই বিষয়টি নিয়ে সরব হলেন। আর এই সংঘাত যে আরো বাড়বে তা কিন্তু কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সায়ন্ত।